গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, একটু যাব নৈহাটি মা বড় মার কাছে। অনেক দিন থেকেই খুব ইচ্ছে ছিল মা নৈহাটির বড় মার পুজো দিতে যাব। তাই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে এখানে আমরা নাগের বাজার থেকে অটো ধরে নিয়েছি, যাব এখন দমদম স্টেশন। ওখান থেকে লোকাল ধরবো, লোকাল ধরে চলে যাব সোজা নৈহাটিতে পুজো দিতে। তো তোমরা তো প্রায় সকলেই মোটামুটি নৈহাটিতে হয়তো পুজো দিয়েছো, তো আমাকে জানিও তোমরা কে কে গেছো। আর এখানে অটো করে আমরা চলে এসেছি দমদম মেট্রো স্টেশন। এখানে লোকালের ট্রেনের টিকিট কেটে একেবারে চলে এসেছি। প্রায় 10 মিনিটের মতো লাগলো আমাদের, 45 মিনিট লাগে, দুটো স্টেশন পরেই আমাদের নৈহাটি। তো খুব ভালোভাবেই কিন্তু লোকাল করে চলে এসেছি। তোমরা চাইলেও কিন্তু লোকালে চলে আসতে পারো নৈহাটিতে, খুব ভালো সুযোগ সুবিধে। আর এখানে রাস্তার ধারে কিন্তু তোমরা পেয়ে যাবে ফুল, পুজোর ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে সব কিছু। এখানে তোমরা সব কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে যাও। আগে শুনেছি যে মা নৈহাটির নাকি পুজো দিতে ভীষণ দেরি হতো, তবে বিশ্বাস করো প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। এতটা সুন্দর ব্যবস্থা, লাইন দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাকে পুজো দিয়েছি। নৈহাটি বড়মা মন্দির কিন্তু ভীষণ জাগ্রত, আর মা যা চায় মা কিন্তু সবসময় মন ভরে তাই দিয়ে দেয়। আর এখানে ফুল, বেলপাতা, তারপরে তোমার পদ্ম ফুল সব কিছু নিয়েই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর প্রচুর লাইন, মানে এতটা বড় লাইন, প্রথমেই ভাবছিলাম যে হয়তো 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু বিশ্বাস করো এতটা তাড়াতাড়ি পুজো হবে সেটা কখনোই ভাবতে পারিনি। বেশ ভালোভাবে আর বেশ সুষ্ঠুভাবেই কিন্তু মায়ের পুজো দিয়েছি। তবে এখানে এখন রান্নার গ্যাসের যেহেতু একটু ক্রাইসিস চলছে, তাই ভোগের দাম একটু হয়তো বাড়িয়ে দিয়েছে। তবে তোমরা চাইলে এখানে খেতেই পারো, কোনো সমস্যা নেই। আর এই নৈহাটি বড় মা কালী মন্দিরে মানে অসাধারণ একটা সিস্টেম। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়। তো ভিড় দেখে অন্তত সকালের দিকে আসার একটু চেষ্টা করো, সকালের দিকে আসলে একটু তাড়াতাড়ি পুজো হবে। আর এখানে আমরা কিন্তু ভেতরে একেবারে প্রবেশ করে গেছি। পাক্কা 1 ঘন্টা, মানে 7:30 সাড়ে 8টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 9:30টার সময় আমাদের পুজো কিন্তু একেবারে কমপ্লিট। আর তোমাদের শুধু মাকে শুধু দেখাবো, মাকে শুধু দেখলে মনে হবে যেন দু চোখ ভরে শুধু মাকে দেখি, এতটা সুন্দর মা। আর মনের সত্যি যা কিছু চাওয়া যায় না কেন তাই কিন্তু এখানে মায়ের কাছে আসলে পাওয়া যায়। তোমরা অবশ্যই একবার কিন্তু এখানে এসে মাকে পুজো দিবে। আর পুজোর সময় আসলে তো এখানে আরও ভিড় পাবে, কিন্তু সত্যি ভীষণ ভালোভাবে কিন্তু এখানে পুজো দিয়েছিলাম। আর অসাধারণ। আর অনেকটা দূরেই ছিলাম, তবে ভেবো না যে দূরে থেকে পুজোটা দিতে হবে, তোমরা একদম সামনে মানে মায়ের চরণে গিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। বা ভীষণ ভীষণ সুন্দর। আর মা সত্যি মানে মাকে দেখে আর কোনো কিছু দেখে ইচ্ছেই করছিল না, এতটা সুন্দর নৈহাটি মা বড়মার কালী মন্দির। দেখো ভিড় ঠেলে একবারে মায়ের মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। আর এখানে ঠাকুরমশাইরা কিন্তু ফুল ছুঁইয়ে ঠাকুরের চরণে প্রসাদ দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু ডালাগুলো ফেরত দেয়। তো তোমরা যদি ভেবে থাকো যে এখানে এসে হয়তো পুজো দিতে পারবো না, তা কিন্তু একেবারেই নয়। তোমরা ডালা কিনে মন্দিরের ভেতর ঢুকবে, ঢুকে সেই ডালা কিন্তু ঠাকুরের কাছে মানে ঠাকুরমশাইকে দিলেই উনি কিন্তু একদম চরণে ছুঁয়ে তার ফুল কিন্তু তোমাকে কিন্তু দিয়ে দেবে। তো অসাধারণ, মানে মায়ের মূর্তি এত সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে জাস্ট একটু লুচি পুরি আর এখানে রয়েছে আমাদের ছোলার ঘুগনি, এই খেয়ে নিয়ে চলে এসেছি নৈহাটি গঙ্গার ধারে। আর এই গঙ্গার ধারে কিন্তু পুজো দিয়েই কিন্তু তোমরা দণ্ডি কেটে এখান থেকে যেতে পারো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।